তুমি কি কখনো নিজের স্বপ্নকে ধরা ছোঁয়ার মতো কাছে পেয়েও হারিয়ে ফেলেছ? মনে হয়েছিল এইবার তুমি জিতবে, কিন্তু ঠিক শেষ মুহূর্তে সব কিছু হাতছাড়া হয়ে গেল। বন্ধু, জীবনের প্রতিটি ধাপই একটি যুদ্ধ। কখনো তুমি জিতবে, আবার কখনো হেরে যাবে। কিন্তু জানো সবচেয়ে বড় জয় কার? যে কখনো হাল ছাড়ে না, যে লড়াই চালিয়ে যায় শেষ পর্যন্ত। হেরে যাওয়াটা কখনোই শেষ নয়। যদি তুমি আবার উঠে দাঁড়াতে পারো, তোমার স্বপ্ন যদি সত্যি বড় হয়, তাহলে লড়াইও বড় হবে। তোমার সামনে হাজার বাধা আসবে, হাজারো মানুষ বলবে এটা অসম্ভব। কিন্তু বন্ধুরা, মনে রেখো, যারা অসম্ভবকে সম্ভব করেছে তারাও একদিন তোমার মতো সাধারণ মানুষই ছিল। অসম্ভব শব্দটি শুধু দুর্বলদের অভিধানে পাওয়া যায়। এটি কে বলেছিল তোমরা জানো? নেপোলিয়ন। তুমি কি জানো থমাস এডিসন হাজার বার ব্যর্থ হওয়ার পর বিদ্যুতের বাতি আবিষ্কার করেছিলেন? স্টিভ জবস যখন ব্যর্থ হয়েছিলেন, তখনও তিনি স্বপ্ন দেখা বন্ধ করেননি। যদি তারা থেমে যেতেন, তাহলে আজ আমাদের পৃথিবী এত সুন্দর হতো। তাহলে তুমি কেন থেমে যাচ্ছ? তুমি কেন হাল ছেড়ে দিচ্ছ? সফলতা তাদের কাছেই আসে যারা সাহস নিয়ে ব্যর্থতার মুখোমুখি হয়। এই মুহূর্তে হয়তো তোমার জীবন কঠিন, কিন্তু এটাও একদিন কেটে যাবে। আজকের কষ্টই তোমার আগামীকালের সাফল্যের ভিত। প্রতিদিন একটা নতুন সুযোগ, একটা নতুন লড়াই, একটা নতুন বিজয়। তুমি যদি স্বপ্ন দেখতে পারো, তবে তুমি সেটা অর্জনও করতে পারবে। তুমি কি প্রস্তুত? নিজেকে বলো, আমি পারবো, আমি করব, আমি জিতব। কারণ তোমার ভাগ্য তুমি নিজেই তৈরি করবে। তুমি কি জানো, শারীরিক কষ্ট সহ্য করতে পারলে মানসিক কষ্ট একসময় দুর্বল হয়ে যায়। প্রতিটি ব্যর্থতা তোমাকে আরো শক্তিশালী করে তুলবে। যদি তুমি শিখতে পারো, যদি তুমি একবার পড়ে যাও, আরেকবার উঠে দাঁড়াও, বারবার পড়ে যাও, কিন্তু কখনোই হাল ছেড়ো না। ব্যর্থতা হলো সাফল্যের প্রথম ধাপ। যদি তুমি তা থেকে শেখো,